Assalamu alaikum everyone. I am Junaid Islam welcoming you to my channel Junaid the Empty Box. হ্যাঁ, আজকে আমরা আবার আসছে ঈদের আগে থাবর খাওয়ার আগে যাবাগ। তো আজকে আমরা কথা বলবো যে আমাদের যে বাঙালিদের ঈদ লাগছে, আমরা যে মৃত্যুঞ্জয়ী, আমরা যে সাহসী, আমরা যে নির্ভীক, আমাদের যে দুঃসাহস আছে এবং আমরা যে করোনার থেকেও বেশি শক্তিশালী, লাইক ওবায়দুল কাদের স্যার তার মতো। তো শুরু করা যাক সব ধরনের চ্যুতি আমি বাদ দিই। আমরা যে এমন আবাল জাতি তা পৃথিবীবাসীর সামনে আমাদের প্রমাণ না করলেও হতো। সরকার 10 দিন লকডাউন খোলার পর যে এমন অবস্থা হবে, যদি তারা আগে রিয়েলাইজ করতে পারতো, তাহলে হয়তোবা সরকার কোনোদিন 10 দিনের জন্য লকডাউন খুলতোই না। বাংলাদেশের মা জননীদের জন্য হাততালি। মানুষ পড়ছে তাতে কি, আপনাদের পার্লারে যেতে হবে, পার্লারে যেতেই হবে। ঈদের পরে যে বিয়া করবেন আবার একটা কইরা, আবার জামাইগো খরচা না করলে তো আপনাকে পেটের ভাত হজম হয় না, তাই না? আর আমি পার্লারের মহিলাদের ডেডিকেশন লেভেল দেখে মানে আমি অবাক হই। এত ডেডিকেশন লেভেল আপনারা কই পান ভাই? ফুল পিপি পইরা এরা সার্ভিস দিতেছে, তাও এগুলো ব্যবসা করতেই হইবে। ঈদের আগে ব্যবসা এদের করতেই হইব। বাহ, কিচ্ছু বলার নাই আপনাদের নিয়ে, কিচ্ছু বলার নাই। চলো নেগো। দেখেন কি অবস্থা আমাদের। আমাকে তো ঈদ লাগছে, মানে বাঙালি জাতিরে আমি নিজের বাঙালি পরিচয় দিয়ে আমি ধন্য। সিরিয়াসলি মানে অগো সবার বাপে গো বিয়া আর মায় গো মানে বিয়া অগো। পুলিশ বেচারারা আর কি করব, পুলিশ বেচারারা দাঁড়ায় ওইখানে বোকাচোদা হয়ে গেছে। পুলিশ 10 জন থাকলে পাবলিক তো 1000 জনের উপরে, আর পুলিশ বেচারারা শেষ পর্যন্ত হাল ছেড়া দিছে, মানে ওগো আর তো কিছু করার নাই। এই পিকটাতে দেখেন বাচ্চা নিয়ে যাইতাছে। আচ্ছা, এই বাচ্চাটার যদি করোনা হয়, এই বাচ্চাটা কি বাঁচবো? মানে আমি এটা বুঝি না ভাই। অনেক সময় প্রতি বছর একটা করে হইব, কিন্তু এখন তো এমন কেন ভাই? ভাই হওয়ার সময় তো কোনো প্রোটেকশন নেস না, খালি অনের বেলায় প্রতি বছরই হয়েই যায়, কিন্তু খেয়াল রাখার সময় নাই না। মানে মার্কেট এমন ভাবে করতেছে, মানে সবার এক সিরিয়ালে বিয়া লাগছে। মানে কি ভাই আপনারা, আপনাকে কি কমন সেন্স নাই? আর আরঙের মতো জায়গায় এরকম করতেছে। আর আমি আরেকটা জিনিস বুঝি না, আরঙে তো যথেষ্ট ভালো ভালো ফ্যামিলি যায়, যারা অ্যাটলিস্ট এরকম ফ্যামিলি যারা করোনা নিয়ে জানে বা ভালো শিক্ষিত ফ্যামিলি, তারা যায় আরঙে মার্কেট করতে। ভাই আপনারা জাইনা শুনে কি করতেছেন ভাই? এগো প্রত্যেকটারে প্যান্ট খুললা পিছনে গরম খুন্তি একদম দিয়া মনে করেন স্যাক দিয়ে দেওয়া দরকার, যেন মাইন্ড সেটা দেখাইতেও না পারে। মানে প্রধানমন্ত্রী একবার ভুলে বইলা ফেলছিল যে সবাই টাকা দিব, আর এই দেখেন তার নমুনা। ওই লাইভের নিচে যার নগদ বিকাশ যা আছে, মানে মূর্খ মূর্খ জাতি, যে মানে শেষরা জাতি, মানে কিছু বলার নাই। মানে এগোরে জীবনও ভালো করা যাবে না। নিকাল লাউড়ে। হ্যালো মিস্টার করোনা। হ্যাঁ, কে? দাদা আমি জুনায়েদ বলছিলাম বাংলাদেশ থেকে। দাদা আপনি ফোন কেটে দিলেন কেন? আমার তো কথা আছে আপনার সাথে। দেখ, বাংলাদেশের কারো সাথে কথা বলার যোগ্যতা আমার আর নাই। মানে কি বলছেন দাদা? আমি এমন অপমানিত হমু ভাবি নাই। তোরা শুধু আমার কাপড় খুলস নাই, জাইঙ্গা খুললা ল্যাংটা করে দিছস। দাদা কথা তো শুনে। না না ভাই, আমার ভাইরাস ভাই ব্রাদাররা আমার সাথে মজা লয়। আমি নাকি টিকটকার্স গো মতন হিজড়া। দাদা আপনি অনেক শক্তিশালী। ভাই তোরা আমার থেকেও বেশি শক্তিশালী, কারণ ওবায়দুল কাদেরের মতো নির্ভীক তোদের নেতা। ওখানে মনে করেন যে কাঁদে, মনে করেন যে এই মনে করেন যে মনে করেন যে টাকা এই মনে করেন যে এখন গাড়িতে মনে করেন আসলাম, মনে করেন যে ঠিক আমাদের মনে করেন যে এখন ধরেন যে হয়তো মনে করেন যে এখন মনে করেন যে এখানে গাড়ির মনে করেন যে আমার হাগু হয় না, মনে করেন যে আমার কষা হইছে, মনে করেন যে আমি টিকটকার, মনে করেন যে আমি নোবেল ম্যান।
বললেন, করোনা কঠিনতম শিক্ষা রেখে গেল পৃথিবীতে। আজকে কত ইফতারি পার্টি হতো, কোটি কোটি টাকা খরচ হতো, কোথায় গেল সেগুলো? দম্ভ মানুষের, সুদ ঘুষ কোথায় গেল? সবাই আমরা মাফ চাই আল্লাহর কাছে। মানে ভন্ডামির শেষ লেভেলে আর কি। এই গরম সিদ্ধ ডিমটা লয়ে আয় তো, চাচ্চুর পিছনে বইরা দিব। কি হচ্ছে কিন্তু আমার ফোন একদম নষ্ট হয়ে গেছে, তাই আর কি করবো আর, আপুর ফোন নষ্ট হয়ে গেছে, এর জন্য উনি বাচ্চা নিয়ে বাইরেছে। এই যে কাপড় কিনবো, তারপর টুকটাক জিনিস কিনবো, কসমেটিক কিনবো। মানে কত কনফিডেন্টলি সে বলতেছে যে সে জামা কিনবে, কসমেটিক্স কিনবে, ব্লা ব্লা ব্লা, আর পিছনে হ্যার জরুকা গোলাম দাঁড়ায় দাঁড়ায় খিলখিলায় হাসতেছে। জামা কিনা ছিল আগেই, সেটা বানাতে দিতে এসেছি দর্জির কাছে। এই আপু একদম অনেস্ট, ঠিক আছে, এই আপু একদম অনেস্ট। ওনার বাসায় জামা নাই, উনি ছেঁড়া ফাড়া জামা পরে বাসায় অনেক অসহায় এবং খুব দারিদ্রতার সাথে দিন কাটাইতেছে। তার এখন জামা বানানো অতীব জরুরি, সেজন্য সে টেইলার্স এর কাছে যাচ্ছে। এখানে আমরা ঈদের মার্কেটের জন্য এসেছি, আমরা কেনাকাটা করলাম। আমি এসেছি, আমার ওয়াইফ এসছে, আমার ভাগ্নি এসছে, এদের সবাইকে নিয়ে আমি ঈদ মার্কেটের জন্য এসেছি। আর দেখছেন, মানে এরা প্রাউডলি বলতেছে যে এরা মার্কেটে গেছে, কেনাকাটা করতেছে, শপিং করতেছে। আর এই ভাই জীবনও তার বউ বাচ্চার লাগে, আত্মীয় স্বজনের লাগে, জীবনও সে কেনাকাটা করতে পারে নাই। এইটাই তার জীবনের শেষ ঈদ, এরপরে সে করোনা মরে গিয়ে বোগা। এই জন্য সে মার্কেট করতে বেরিয়েছে। মন চায়নি আগে পুটকির মধ্যে ঢুকায় দিই কিছু। সামনে বাচ্চা আছে স্যার, 4 জন বাচ্চা, আর সামনে বাচ্চা আছে 4 জন। দেখছেন এগো কি অবস্থা? এই গরমের মধ্যে বাচ্চাগুলারে সামনে নিয়ে ট্রাকের ভিতরে ঢুইকা সারা রাত পার করে এরা এরা গ্রামে যাবে। তাও এরা মানে বুঝলাম না, এই বছর কি ঈদ না করলে মানে কি, মানে আমি বুঝি না, ঈদ কি আর করতে পারবেন না? আপনারা বাচ্চা থাকলে তো আগামী বছরও করতে পারবেন। তো এরকম করার মানুষ মানে কি? এদের উচিত পুলিশ দইরা, মহিলা পুরুষ নয় সব হাত দেয় কতক্ষণ পিডানো। মানে কথা কওয়ার আগে মাইর, খালি মাইর চলবো, আর কিচ্ছু চলবো না। এখন 6টা, সকাল 6টা। মানে বুঝেন, সকাল 6টায় তারা দৌড়াইয়া মানে ঢুকতেছে মার্কেটের মধ্যে যে তারা শপিং করব। মানে এইটাও কি হইতে পারে? করোনা কি আসলে আছে দুনিয়াতে, না মানে এগুলো দেখা মনে হয় যে মানে দুনিয়ায় কিছু হয়ই নাই, সবকিছু স্বাভাবিক এবং প্রতি বছরের মতো তারা যেমনে পারে এমনি করতেছে। हम सब तो लड़ने बेंचोद। মানে এরা বাইরেছে, পুলিশ এদের দৌড়ানি দিছে, আর এগো এক্সপ্রেশন দেখেন কি খুশি এরা, মানে কত বড় কাজ করে ফেলছে। মনটা চাইতেছে সবটির বিচিল লাগে একটা করে 5 কেজি আলা ইট বাইটা দিই। এইখানে একবারে কিছু কইতেও পারম না, সবগুলা মহিলা, কিছু কইলি ফেমিনিস্টরা আমারে ধর্ম। আর এখন তো ইন্টারনেটে পাত দিলেও সাইবার ক্রাইম হয়ে যায়। বৈরী আবহাওয়ার মাঝে সকালে পলাশবাড়ির জুনদহ এলাকায় উল্টে যায় রড বোঝাই একটি ট্রাক। সবাই 8-10টা দুর্ঘটনার মতো ভেবেই পুলিশ আর ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীদের জন্য অপেক্ষা করতে থাকে। পুলিশও পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা ভেবে সময় নিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকর্মীরা রড তুলতে গিয়ে ত্রিপলে মোড়ানো কয়েকজনের পা দেখতে পান। পরে একে একে বেরিয়ে আসে 13 জনের মরদেহ। যা হওয়ার ছিল আর কি, রডের নিচে কইরা হইলো তাকে গ্রামে যাইতে হইব। রড উঠাইছে আর দেখে 13 জন মানুষের লাশ। মানে এইটাই হওয়ার ছিল, আসলে এগুলাই দেখার দরকার ছিল। তাইলে যদি এই জাতির একটু শিক্ষা হয়, তাও যদি একটু সভ্য হয়। মানে টিকটকার্সরাও এদের থেকে বেটার, অ্যাটলিস্ট বাসায় বয়ে ওরা টিকটক করতেছে, এডিটও করে না। শুনিয়ার এক পোশাক শ্রমিক নীলুফার ইয়াসমিন ঢাকায় করোনা আক্রান্ত হওয়ার পর মোবাইল ফোন বন্ধ করে সাতক্ষীরাতে পালিয়ে গিয়ে 5 দিনে স্বামীসহ শখানেক লোককে আক্রান্ত করেছেন বলে আশঙ্কা করছে পুলিশ। এই সময়ের মধ্যে তিনি বান্ধবীর বাড়িতে দাওয়াত খাওয়া, মৃত আত্মীয়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া সহ 6 জায়গায় পালিয়েছিলেন পুলিশকে ফাঁকি দিতে। আমার একটা আইডিয়া আছে, এই মহিলারে বুড়িগঙ্গায় গিয়ে চোবানো হোক, একদম সে করোনা মুক্ত হয়ে যাবে, কোনো ডাউট নেই এই বিষয়ে। ঈদ কি মাটি করবো নাকি? আমার ছোট ভাই বোন আছে। করোনা হচ্ছে তো একটা ছোট ক্ষুদ্র ভাইরাস, এটার জন্য তো বাঙালি ঈদ কখনো থেমে থাকতে পারে। কি কইলো? করোনা ছোট ভাইরাস? জীবন বড় না বাচ্চার কাপড় বড়? না, জীবনই বড়। তাহলে এখন কি করার, কারণ বাচ্চার মনটাও তো নষ্ট হয়ে যায়। 5 জনে পড়বো না, এটা তো খারাপ লাগে। একবার প্রয়োজন, এই জন্য বের হয়েছি। যতটুকু মেনটেন করার নিজ দায়িত্বে মেনটেন করতে হচ্ছে। আমরা যারা কনসিয়াস আমরা ঠিকই মেনটেন করছি, বাট আশেপাশে মানুষগুলো যারা মেনটেন করছে না, এটা একটা রিস্ক ফ্যাক্ট। রিস্ক ফ্যাক্ট মারাইতেছো? গেছো কি লিগা ফালতু মহিলা? এই শপিং কি না করলে হইতো না? হ্যাঁ হয়তো, তারপরেও বের হয়েছেন যে? এই তো একটু বের হইলাম, মন তো মানে না। মিউজিক। বের হয়েছেন? এই তো আমাদের ছোট ভাই বোন আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। এই দুর্যোগের মধ্যে মাস্ক ছাড়া মানে কোনো ছাড়াই, বিধি ছাড়াই আপনারা যে বের হয়েছেন, কি কেমন হলো ব্যাপারটা? আচ্ছা ভাইয়া, সামান্য একটা মাস্কে কি করোনা, মানে একটা মহামারী, এটা কি আটকাতে পারবে? নিজের সেফটিটা হচ্ছে এরকম যে আমি হয়তো কারো থেকে দূরত্বটা বজায় রাখি, বা বাসায় আমি নিরাপদে থাকি, বেশি বের না। কিন্তু তারপর যেহেতু ঈদ আসছে, ছোট ছোট বাচ্চারা আছে বাসায়, তাদের জন্য আসছে, রোজা রেখে মাস্ক পরন আমার কাছে খুবই টাফ। তো এমনি এখানে কি সামাজিক দূরত্ব বজায় হচ্ছে? আপনি দূরত্ব না, এখন কি করবো, এখন এমন একটা পরিস্থিতি না, সেটা ভাই আপনি মাস্ক পরেন নাই কেন? এখন হচ্ছে বর্তমানে কাস্টমাররা হচ্ছে মাস্ক ছাড়া বুঝে না, নেটওয়ার্ক বাড়ি খায়। সরি আপনাদের কারো যদি নেটওয়ার্ক বাড়ি খায়, প্লিজ এই ভাইয়ের সাথে যোগাযোগ করুন। এই ভাইয়ের দোকানে যায় না, এ মাস্ক ছাড়া থাকে, মাস্ক পরলে নেটওয়ার্ক বাড়ি খায়। আজকের জন্য এই পর্যন্তই। আমি জানি এদেরকে বলে কিছু লাভ নাই, কিন্তু যারা লকডাউন পালন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাসায় থাকুন এবং সুস্থ থাকুন, ফ্যামিলি স্টে হোম। আর সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আশা করি ঈদটা ভালো না কাটলেও খুব খারাপ কাটবে না। সবার বাসায় থাকবেন এবং ভালোভাবে যেন ঈদটা কাটে, এই দোয়াই করি। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।